আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আজ আমাদের ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা বিগিনার টু এক্সপার্ট এই সিরিজের আজ 12তম ক্লাস। আজ থেকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসের টপিক কিওয়ার্ড রিসার্চ উইদাউট টুলস। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা যারা একেবারে বিগিনার, যারা একেবারে নতুন শুরু করতে যাচ্ছেন তাদের তো লাগবেই, এবং ইভেন যারা এক্সপার্ট লেভেল পর্যন্ত আছেন তারাও এই বিষয়গুলো কাজে লাগান এবং তাদের কাজের জন্য তারা এই বিষয়গুলো সবসময় অ্যাপ্লাই করেন। তো আজকের ক্লাসটা আমি যতটা পারি ছোট্ট করতে যাচ্ছি, এবং এই ক্লাসের মধ্যেই আমি দেখাতে যাব যে কিভাবে টুলস ছাড়া কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি, ব্লগিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি, যেটার জন্য হোক মোটামুটি আপনি যেটাই করতে চান। আপনি যদি পেইড অ্যাডও দিতে চান, অ্যাড রান করতে চান, ক্যাম্পেইন দিতে চান, সেক্ষেত্রেও আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ খুবই ভাইটাল একটা টপিক। তো এটা আমরা যাই করি না কেন, নিজের বিজনেস হোক বা ক্লায়েন্টের কাজ হোক বা এক্সপার্ট লেভেলে যেতে হলে যেটাই করতে যায় না কেন, আমাদের কিওয়ার্ড রিসার্চটা খুব ইনডেপথ জানতে হবে। এর আগে আমি কিওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে অনেক কথা বলেছি। কিওয়ার্ড ইনটেন্ট কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং ওটাও আপনারা কয়েকবার করে দেখে নেবেন এবং ওইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যাই হোক, আজকের ক্লাস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ উইদাউট টুলস। এটা আমাদের 12তম ক্লাস, আর আমরা এখনই শুরু করতে যাচ্ছি। তো চলুন আমরা অন স্ক্রিনে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা তার আগে বলে নিই, আমরা টোটাল 5টা মেথড দেখাবো, যে মেথডগুলো দিয়ে আমরা কোনো টুল ছাড়াই ওই মেথডগুলো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো চলুন, প্রথম যে মেথড আমরা অ্যাপ্লাই করব সেই মেথডটার নাম হচ্ছে গুগল অটো কমপ্লিট। প্রথম মেথড যেটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে গুগল অটো কমপ্লিট। এটা নাম শুনেই আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারছেন যে গুগল অটো কমপ্লিটটা কি। ওকে, যদি আমরা এখানে লিখি রেঞ্জ ব্যাকপ্যাকস, তো দেখুন রেঞ্জ ব্যাকপ্যাকসের পরে যদি আমরা একটা স্পেস দিই, অটোমেটিক্যালি আমাদের কিছু ওয়ার্ড অর্থাৎ এই জিনিসটা ফিল আপ করছে। যে বিষয়টা নিয়ে আমরা সার্চ দিলাম রেঞ্জ ব্যাকপ্যাক, তারপরেই কিন্তু একটা, এটা না দিলেও কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা, একটা স্পেস দিলাম এবং তারপরে দেখুন অনেকগুলো কিওয়ার্ড আমাদের সামনে আসছে, যেমন রেঞ্জ ব্যাকপ্যাকস, OSRS, রেঞ্জ ব্যাকপ্যাক পিস্তল, রেঞ্জ ব্যাকপ্যাক নুডল হেড, রেঞ্জ ব্যাকপ্যাক প্যাটার্ন, রেঞ্জ ব্যাকপ্যাক রেডিট। এই ধরনের অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করতেছে। আচ্ছা, এটা এমনও হতে পারে আমরা যদি প্রথমে যদি একটা স্পেস দিই, সেক্ষেত্রে কিন্তু দেখেন যেমন বেস্ট আসছে, গান আসছে, ফ্রি আসছে, মিড আসছে। এই যে প্রথমে আমরা যদি এখানে একটা স্পেস দিই, সেক্ষেত্রেও আমাদের আসবে, আবার শেষে যখন আমরা একটা স্পেস দিব সেক্ষেত্রেও কিন্তু আমাদের পরবর্তী অংশটুকু ফিল করে দিচ্ছে। অর্থাৎ আমাদের যে ইন্টেনশন সে অনুযায়ী আমরা নিব কিওয়ার্ডটা। তাহলে এটা হলো গুগলের অটো ফিল আপ। অথবা আমরা যদি এমন লিখতাম যে বেস্ট রেঞ্জ ব্যাকপ্যাকস, তারপরেও দেখুন আমরা যদি একটা স্পেস দিই, এরপরে কিন্তু বেস্ট রেঞ্জ ব্যাকপ্যাকস ফর মেন, ফর পিস্তলস, রেডি 2025, OSRS 2024, এরকম অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু আমাদের আসতেছে। তো একটা যখন আমরা স্পেস দেবো, অটোমেটিক্যালি গুগল অটো কমপ্লিট করে নেবে। তো এটা হচ্ছে গুগলের অটো কমপ্লিট। গুগলের অটো কমপ্লিট কিন্তু আমাদের মানে একেবারে প্রাইমারি এবং বেসিক একটা ওয়ে। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ শিখব, অনেক ধরনের কমপ্লিকেটেড ওয়েতে বিভিন্ন ধরনের মানুষ শেখায়। তবে আপনি নিউবি হন আর যেটা মানে যেমনই হন না কেন, আপনাকে এই জিনিসগুলো প্রথমে শিখে যেতে হবে। তো গুগলের অটো কমপ্লিট বিষয়গুলো আমরা শিখলাম, এবং
ও হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি। আপনি যদি যখন গুগল অটো কমপ্লিট এই জিনিস এইটা আপনি অ্যাপ্লাই করতে যাবেন, আপনি যদি ভিপিএন ইউজ করেন অথবা আপনি যদি লোকেশন অন করে রাখেন, দ্যাট মিনস আপনি যদি ইউএসের ভিপিএনটা ইউজ করেন, তাহলে কিন্তু ইউএসএ রিলেটেড কিওয়ার্ড অর্থাৎ ইউএসএর লোকেশনের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে শো করবে। অর্থাৎ তাদের কম্পিটিশন বা তাদের সামগ্রিক বিষয়গুলো নিয়ে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে শো করবে। আপনি যদি ইউকের একটা ভিপিএন অথবা লোকেশন অন করে রাখেন, তাহলে কিন্তু ওই লোকেশনের যেমন ধরনের কিওয়ার্ড সার্চ করা হয় বা অটো কমপ্লিট করা হয় সেই ধরনের কিওয়ার্ড আপনাকে শো করবে। অস্ট্রেলিয়া, কানাডা, যে দেশের কথা বলেন না কেন, আমি এখন বাংলাদেশে আছি, সুতরাং আমার লোকেশন অন করা আছে সেজন্য এখন বাংলাদেশের কিওয়ার্ডগুলো শো করতেছে। যাই হোক, আমরা এখন 2 নম্বর মেথডে যাব। ওকে, আমরা গুগল অটো কমপ্লিট সম্পর্কে দেখলাম। এখন 2 নম্বর মেথডটা কিভাবে উইদাউট টুলস আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এখন আমরা যে 2 নম্বর মেথডটা দেখাবো সেটার নাম হচ্ছে PAA। এটা সবাই জানে যারা গুগল ইউজার বা যে কোনো সার্চ ইঞ্জিন, বিশেষ করে গুগল ইউজার, তারা সবাই PAA এই সম্পর্কে জানে। দ্যাট মিনস পিপল অলসো আস্ক। চলুন আমরা দেখে আসি। যে কোনো একটা এক্সাম্পল দিতে পারি যে হোয়াট ইজ এ রাকসাক, এটাই যদি আমরা লিখি, তো এটা লিখলে চলুন দেখুন, পিপল অলসো আস্ক, PAA। আমরা এখানে কি দেখছি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আ রাকসাক অ্যান্ড আ ব্যাকপ্যাক, হোয়াট ইজ দ্য পারপাস অফ আ রাকসাক, হোয়াট কোয়ালিফাইজ অ্যাজ আ রাকসাক, ব্যাগের যোগ্যতা কি। যেহেতু আমি বাংলাদেশে আছি সেহেতু এখানে বাংলায় লেখা আসছে। যাই হোক, এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করেন, আবার ব্যাকে আসেন, দেখেন আরও 2টা চলে আসলো। একটা ক্লিক করেন, আবার এখানে চলে আসেন, আরও 2টা আসলো। এভাবে এটাকে ইটস কাইন্ড অফ ইনফিনিট কিওয়ার্ড লুপস। অর্থাৎ আপনি এখানে একটা ক্লিক করবেন, আবার চলে আসবেন, এখানে আবার চলে আসবে, আপনি এখানে আবার ক্লিক করবেন, আবার চলে আসবেন, দেখেন তার নিচে আরও ইনফিনিট কিওয়ার্ড লুপ এটা। যাই হোক, এটাই হচ্ছে আপনার পিপল অলসো আস্ক। এটার কাজ হচ্ছে যে আপনি যখন কোনো একটা কিওয়ার্ডকে সার্চ দিবেন, তখন এই রিলেটেড কোশ্চেন, অর্থাৎ ইউজাররা কী ধরনের কোশ্চেন করে, কি ধরনের প্রবলেমে পড়ে, ওই রিলেটেড সমস্ত ধরনের কোশ্চেন আপনাকে এখানে দেখাবে। সুতরাং এই যে ইনফিনিট কিওয়ার্ড লুপস, এটা কিন্তু আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন এবং আপনার কিওয়ার্ড ক্লাস্টারিং করতে পারবেন। আচ্ছা, এখানে আমি কিন্তু আবারও বলে রাখি যে কিওয়ার্ড যখন রিসার্চ করবেন তখন কিন্তু কিওয়ার্ড ইন্টেন্টের উপরে আবারও খেয়াল রাখতে হবে। এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে 99% সময়ে যদি WH কোশ্চেন দিয়ে আমরা শুরু করি, তো সেটা কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ড হয়ে থাকে। বাট কিছু কিছু ক্ষেত্রে সেটা কিন্তু কমার্শিয়াল কিওয়ার্ডও হতে পারে। যেমন আমরা যদি এখানে লিখি যে হুইচ ব্যাকপ্যাক ইজ দ্য বেস্ট ফর ট্রাভেল, এটা কিন্তু কোনোভাবেই ইনফরমেশনাল কিওয়ার্ড না, এটা কিন্তু অটোমেটিক্যালি কমার্শিয়াল কিওয়ার্ড ইন্টেন্ট হয়ে গেছে। এক্ষেত্রে আপনাকে কিওয়ার্ডটা খুব বুঝে শুনে তারপরে পিক করতে হবে। আসলে আপনার কিওয়ার্ডটা কোন কাজে লাগাতে যাচ্ছেন, কি ধরনের কিওয়ার্ড আপনার লাগবে, আপনার ক্লিকের জন্য লাগবে অথবা ভিজিটরের জন্য লাগবে অথবা কনভার্সনের জন্য লাগবে, কোন ধরনের কিওয়ার্ড লাগবে। এটা আমি বারে বারে বলছি এর জন্য যে আপনি যখন একটা লেভেলে পৌঁছে যাবেন তখন এই ইন্টেন্টটা কত জরুরি সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। যাই হোক, এটা হলো। তো এটাই যদি আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড লিখতাম তাহলে এমনভাবে লিখতে পারতাম যে হাউ লং ডু ব্যাকপ্যাক জিপার্স লাস্ট, এমন হতে পারে। হাউ লং ডু ব্যাকপ্যাক জিপার্স লাস্ট, এমন যে কোনো একটা দিলেই হবে মোটামুটি। এটা কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা যখন আমরা পিক করব, যদিও এখন আমরা এটা নিয়ে আলোচনা করছি যে কিওয়ার্ড রিসার্চ
কোনো টুল ছাড়াই কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, তারপরেও আসলে এটা খুবই জরুরি। এই জন্য আমি একটু মাঝখানে কথা বলে দিলাম যে ইন্টেনশনটা জানানো খুবই জরুরি এবং সেটা বোঝা খুবই জরুরি। যাই হোক, এটা 2 নম্বর ওয়ে আমরা এখানে শেষ করলাম। এখন আমরা কি করব? এখন আমরাতে যেটা যাব, আমরা টোটাল 5টা মেথড আজ দেখাবো। থার্ড মেথডটা হচ্ছে অ্যালফাবেট স্যুপ মেথড। অ্যালফাবেট স্যুপ মেথডটা কি? দেখুন, অলরেডি আমরা কিন্তু 2টা দেখিয়ে ফেলেছি। একটা হচ্ছে গুগল অটো কমপ্লিট, আর একটা হলো পিপল অলসো আস্ক। তো গুগল অটো কমপ্লিট প্রতিটাই কিন্তু খুব কাছাকাছি। তো আপনি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কেমন। এখন 3য় নম্বর যেটা নিয়ে আমরা আলোচনা করব, এই অ্যালফাবেট স্যুপ মেথড। এটা কিভাবে করতে হবে, যেমন আমি আপনাকে বলবো সেম রেঞ্জ ব্যাকপ্যাকস। এখানে রেঞ্জ ব্যাকপ্যাকসে পরে অ্যালফাবেট স্যুপ মেথডটা হচ্ছে আপনি এ থেকে জি পর্যন্ত যে 26টা অ্যালফাবেট আছে, সেই 26টা অ্যালফাবেট নিয়েই কিন্তু আপনি এখানে সার্চ দিতে পারবেন। সেটা কিভাবে? রেঞ্জ ব্যাকপ্যাক এ, দেখেন রেঞ্জ ব্যাকপ্যাক এ দিয়ে যখনই করবেন তখন অটো কমপ্লিট হয়েছে, এ দিয়ে সমস্ত অটো কমপ্লিটগুলো চলে আসবে। তো দেখুন রেঞ্জ ব্যাকপ্যাকস এ, রেঞ্জ ব্যাকপ্যাক অ্যামাজন একাডেমি অস্ট্রেলিয়া, অ্যামাজন একাডেমি স্পোর্টস, অ্যাট ওয়ালমার্ট, অ্যাট ক্যাবেলাস একাডেমি ব্যাগস। যাই হোক, তো অ্যামো ব্যাগস। তো এ আপনি যখন আবার বি দিবেন, দেখেন এখানে বি মানে বেস্ট রেঞ্জ ব্যাকপ্যাকস, এরপরে বি দিয়ে যা কিছু আছে সব কিছু আপনাকে দেখাবে। ঠিক তেমনি সি যদি দেন, রেঞ্জ ব্যাগস কানাডা, রেঞ্জ ব্যাগস খস্টকোপ, রেঞ্জ ব্যাগস ক্যাবেলাস, এভাবে আপনার সি ডি যদি দেন তাহলে দেখেন এভাবে রেঞ্জ ডে ব্যাকপ্যাকস, রেঞ্জ ডাবার ব্যাকপ্যাকস, রেঞ্জ ডে ব্যাগস, রেঞ্জ ডাবার ব্যাগস, রেঞ্জ ডাফেল ব্যাগস, রাকসাক রেঞ্জ, এগুলো আপনি দেখতে পারবেন। ই এফ জি, এভাবে যতগুলো মোটামুটি আপনার মনে হবে যে এভাবে যেতে পারে। আপনি হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনার একটু সময় ক্ষেপণ হবে, বাট আপনি যখন একটা ভালো পর্যায়ে চলে যাবেন তখন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন আসলে কোন কিওয়ার্ডটা কেমন। এটা তো কিওয়ার্ড কোনো ধরনের টুল ছাড়াই, আমরা এরপরে যখন টুল ব্যবহার করব তখন আরও ইজি হয়ে যাবে। আমরা এই পদ্ধতিগুলো আমরা ইউজ করব, বাট টুল ছাড়া এগুলো কিন্তু খুবই হাইলি ইফেক্টিভ মেথডস। সো এগুলো আমাদের সবারই জানা উচিত। আমরা সবাই আই হোপ বুঝতে পেরেছি যে কিভাবে এটা মানে অ্যালফাবেট স্যুপ মেথডটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। কোনো একটা সিট কিওয়ার্ডটা আমরা এখানে লিখব, যেমন ডগ ফুডের পরে যখন আমরা সি লিখব তখন দেখেন সি রিলেটেড সব কিছু চলে আসতেছে। ডগ ফুড ক্যালকুলেটর, ডগ ফুড কম্প্যারিজন, ডগ ফুড কোম্পানিজ, ডগ ফুড কন্টেইনার, এয়ারটাইট। তো আপনি এটা কিন্তু রিয়েলি ইফেক্টিভ। আপনি খুব এবং মজাও যে আপনি কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, তখন আপনি দেখেন ডগ ফুডের পর এম দিলাম, তাহলে এম অনেক ধরনের কিওয়ার্ড আসবে। মোটামুটি আপনি যদি একটু হাতে সময় নিয়ে এটা একটু রিসার্চ করা শুরু করেন, অনেক ধরনের মজার কিওয়ার্ড আপনার আসবে এবং সেগুলো পোটেনশিয়াল কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো আপনাকে পিক করতে হবে। যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম যে অ্যালফাবেট স্যুপ মেথডটা কী। এরপরে যে মেথডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গুগল রিলেটেড সার্চেস। গুগল রিলেটেড সার্চেসটা কি? দেখুন, আমরা ডগ ফুড নিয়ে আলোচনা করলাম। ডগ ফুড ইউএসএ, ডগ ফুড নিয়ার মি, এটাই দিলাম। আমরা কিন্তু এখন 4 নম্বর নিয়ে আলোচনা করতেছি। 4 নম্বর মেথড যে গুগল রিলেটেড সার্চেস। এটা কি? দেখুন, প্রতিটা সিট কিওয়ার্ড বা প্রতিটা কিওয়ার্ড আপনি যখন সার্চ করবেন, তারপরে একেবারে শেষে যে পিপল অলসো সার্চ ফর, এই যে অংশটা, এখানে কিছু আমাদের রিলেটেড কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড আমাদের এখানে দেওয়া হয়। অর্থাৎ আমরা যদি টপিকটা ক্লাস্টারিং করতে চাই, এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আমরা ক্লাস্টার করতে পারি, অথবা কিওয়ার্ড ক্লাস্টারিং করতে গেলে বা টপিক ক্লাস্টারিং করতে গেলে আমাদের এগুলো কিন্তু লাগে। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম, গুগল রিলেটেড সার্চের যে জিনিসগুলো আসে, কোনো একটা সিট কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে যখন একেবারে শেষে এমনভাবে গুগল কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করে এবং রিকমেন্ড করে, এই
কিওয়ার্ডগুলোর মধ্যে থেকে যেটা পোটেনশিয়াল সেই কিওয়ার্ডটা আমরা নিতে পারি এবং আমাদের কন্টেন্টের মধ্যে বা আর্টিকেলটা সেই কিওয়ার্ডটা নিয়ে লিখতে পারি। তো দেখুন এখানে আমরা লিখেছিলাম ডগ ফুড নিয়ার মি, এবং এখানে লিখছে ডগ ফুড নিয়ার চট্টগ্রাম, ডগ ফুড নিয়ার মি ডেলিভারি, ডগ ফুড ঢাকা, ডগ ফুড ফ্রাইস ইন বাংলাদেশ, ব্লা ব্লা ব্লা, শুধু শুধু পড়ে আমি সময় নষ্ট করছি না। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে এটা কি গুগল রিলেটেড সার্চেসটা কি। কিওয়ার্ড আপনার সিড কিওয়ার্ডটা নিয়ে সার্চ দেবেন, তারপরে গুগলের যে 10 ব্লু লিঙ্ক আসছে, তারপরে একেবারে শেষে যে সাজেশনগুলো আসে পিপল অলসো সার্চ ফর, এটাই হচ্ছে আমাদের রিলেটেড সার্চেস, এবং এখান থেকে আমরা পোটেনশিয়াল কিওয়ার্ডটা আমরা বের করে ফেলবো এবং সেটা নিয়ে আলোচনা করব। এরপরে যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোরাম এবং কমিউনিটি মাইনিং। সেটা কি? ফোরাম এবং কমিউনিটি, যেমন তার মধ্যে প্রথমে আসে রেডিট, তারপরে হচ্ছে কোরা, এই ধরনের যে অত্যন্ত স্ট্রং কিছু সাইট আছে, সেই সাইট থেকে আমরা দেখব যে আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জন্য কতটা উপকারী। আচ্ছা দেখি, কোরাতে আমরা যাই। কোরাতে যদি আমরা যাই, এখন এখানেও যদি আমরা কোনো কিছু লিখে সার্চ দিই, আচ্ছা আজান দিচ্ছে, ওকে, এখানেও যদি আমি লিখে সার্চ দিই যে বেস্ট ব্যাকপ্যাকস ফর স্টুডেন্টস, দেখুন এখানে যখন আমি বেস্ট ব্যাকপ্যাকস ফর স্টুডেন্টস লিখে সার্চ দেবো, অনেক ধরনের কিওয়ার্ড আমার আসবে যে হোয়াটস দ্য বেস্ট ব্যাকপ্যাক ফর স্কুল, এ যে এর সঙ্গে রিলেটেড ম্যাচ করে কিন্তু এই কিওয়ার্ডগুলো আসছে। দ্যাট মিনস যে ইউজাররা এই ধরনের প্রবলেম ফেস করছে বা এই ধরনের কিওয়ার্ড নিয়ে লিখছে, তাদের কিওয়ার্ডগুলি কিন্তু এভাবে আসছে। এখানে হোয়াট ব্যাকপ্যাক উড ইউ রেকমেন্ড ফর আ স্টুডেন্ট, হুইচ ইজ দ্য বেস্ট ব্যাকপ্যাক ফর কলেজ স্টুডেন্টস, এটাও কিন্তু একটা কিওয়ার্ড হতে পারে। হুইচ আর দ্য বেস্ট ব্যাকপ্যাকস ফর MBBS স্টুডেন্টস, এটাও দেখুন একটা নতুন কিওয়ার্ড হতে পারে। হোয়াট ইজ দ্য বেস্ট ব্যাকপ্যাক ফর অ্যান অর্গানাইজড কলেজ স্টুডেন্ট। তো আপনি এইগুলো মানে কোরা এবং রেডিটে যদি যান, তাহলে হাজার হাজার, যে কোনো ফোরামে যদি যান, হাজার হাজার নতুন কিওয়ার্ড আপনি পাবেন। সেই কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আমরা সেই কিওয়ার্ডগুলো পিক করে রিসার্চ করবে এবং আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকের জন্য কতটুকু মানানসই এবং কতটুকু অ্যাডজাস্টেবল হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা অন্য জায়গা থেকে কিওয়ার্ড নিয়ে এসে আমরা আরও কীভাবে রিসার্চ করবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। তো আসলে এই যে 5টা ওয়ে আমরা দেখালাম, আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলি যে কোরা বা রেডিটে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম যে সমস্ত ইউজাররা আসে, সেই ইউজাররা তাদের প্রবলেম লিখে কিন্তু শেয়ার করে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে মাই ব্যাকপ্যাক কিপ হার্টিং মাই শোল্ডার, মাই ব্যাকপ্যাক স্ট্রাপ কিপস হার্টিং মাই শোল্ডার, আমার ব্যাকপ্যাকে যে স্ট্রাপটা আছে সেই স্ট্রাপটা আমার শোল্ডার অনবরত হার্ট করে যাচ্ছে। তাহলে এইটা নিয়ে মনে করুন যে কোনো একজন ইউজার লিখছে, তো তারপরে আমরা কি করব, এখন আমি যদি ওই লেখাটাকা অর্থাৎ ওটাকেই যদি আমি ভালোভাবে সলিউশন দিই, যে কিভাবে দিতে পারি যে মাই ব্যাকপ্যাক স্ট্রাপ পেইন ফিক্স, যদি এইভাবে আমরা একটা কিওয়ার্ড লিখতে পারি, ব্যাকপ্যাক স্ট্রাপ পেইন ফিক্স, যদি এইভাবে আমরা একটা কিওয়ার্ড নিয়ে সেটা নিয়ে একটা সলিউশন দিই এবং ইউজাররা যদি সেটা দেখে, তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটা খুবই ভালো র্যাঙ্ক করবে এবং রিয়েল সলিউশনের মাধ্যমে আমরা যে ইউজারদের একটা প্রবলেম ফিক্স করলাম, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সার্থকতা এবং গুগল এটার জন্য আমাদের কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে এবং এইভাবে আমাদের কিওয়ার্ডগুলো বের করতে হবে আস্তে আস্তে আস্তে। তো এটাই একমাত্র তখনই ভালো পারফর্ম করবে, তখনই আপনি ভালোভাবে বের করতে পারবেন যখন আপনি শুধুমাত্র প্র্যাকটিস এবং প্র্যাকটিস করবেন। আপনি অনবরত যখন প্র্যাকটিস করবেন, অনবরত বিভিন্ন স্টাইল যখন আপনি ফলো করবেন, বিভিন্ন ফর্মুলা আপনি অ্যাপ্লাই করবেন, বিভিন্ন ব্লগ পোস্ট পড়বেন, আপডেটেড থাকবেন এবং অনেক বড় বড় যারা রিসার্চার তাদের পোস্টগুলো পড়বেন, তখন আপনি জানতে পারবেন আসলে কিভাবে এই কিওয়ার্ডগুলো আরও ভালোভাবে রিসার্চ করা যায়। আসলে এটা সিম্পল একটা বা দুইটা বা 5টা বা 7টা কোনো রুলস নাই যে আপনি এইভাবে করবেন। আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, আপনি নিজেই জানবেন যে আসলে কোন স্টাইলে রিসার্চগুলো করতে হবে। তো এই 5টা
মেথড আমরা দেখালাম যে কিভাবে কোনো কিওয়ার্ড ছাড়াই গুগল নিজে, আমরা গুগল দিয়ে দেখিয়েছি, বাট গুগল নিজে একটা টুল, যদিও আমরা জানি, তারপরেও গুগল একেবারে সম্পূর্ণ ফ্রি, এর জন্য আমরা মোটামুটি গুগল একটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা এগুলো দেখালাম, এবং সবচেয়ে ইজি এবং কমফোর্টেবল সবার কাছে। তো আমি মনে করি আজ যেটা নিয়ে কথা বলেছি, 5টা মেথড নিয়ে কথা বলেছি, এগুলো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন বা আমি যদি বোঝাতে ব্যর্থ হই, তাহলে কাইন্ডলি আমার কাছে আস্ক করবেন, আই উইল গেট ব্যাক টু ইউ এএসএপি। তো পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ কিওয়ার্ডের উপরে কয়েকটা ভিডিও আমি করব, কারণ কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পার্টটা মোটামুটি যারা একেবারে এক্সপার্ট লেভেল পর্যন্ত যায়, এই পার্টে কিছুটা স্ট্রাগল করে, এবং আমি যে স্ট্রাগলগুলো করেছি বা আমি নিজে নিজে এই পর্যন্ত যত ধরনের সমস্যা ফেস করছি, সেগুলো কোন স্টাইলে কিওয়ার্ড রিসার্চ করলে আরও ভালো করা যায় এবং কোনটা আরও ইফেক্টিভ মেথড হতে পারে, এগুলো নিয়ে আমি আলোচনা করব পর্যায়ক্রমে। তো ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে নিয়ে কথা বলবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।